তসরুপের অর্থ ভল্টে ফেরাতে চায় অনিয়ম দুর্নীতি দায়ে অভিযুক্ত ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংকও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অনানুষ্ঠানিক এমন নির্দেশ দিয়েছে। আর ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা সচল রাখার মৌখিক নির্দেশনা সরকারের। তবে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে ফরেনসিক নিরীক্ষার উদ্যোগ নিয়েছে ব্যাংকগুলো। সাইদ আরমানের রিপোর্ট। ইসলামী ব্যাংকের মোট ঋণের 50% গেছে এস আলমের হাতে। নামে বেনামে প্রতিষ্ঠানটির ব্যাংকিং খাতে ঋণের এখনও সুনির্দিষ্ট পরিমাণ বের করা যায়নি। তবে ঋণের বড় একটি অংশ যে বিদেশে পাচার হয়েছে তা অনেকটা স্পষ্ট। এখন প্রশ্ন, এস আলমের বিপুল তসরুপে ঋণ ফেরত আসবে কিনা। ঋণের বিপরীতে যে জামানত কিংবা ব্যাংকের শেয়ার প্রতিষ্ঠানটির হাতে রয়েছে তা দিয়ে পুরো অর্থ ফেরত আসবে না তা অনেকটাই মীমাংসিত। বিশ্লেষকরা বলছেন, কেবল দেশের সম্পদ নয়, বিদেশের সম্পদও আনার চেষ্টা করতে হবে। সহজ হবে না, কিন্তু এটা চেষ্টা করতে হবে এবং এটা আনা সম্ভব। আমরা কিন্তু জানি যে আমাদের দেশ থেকেও, যেমন ইউকে, সেখানে বাঙালি সেখানে অর্থ আত্মসাৎ করেছেন, বাংলাদেশে চলে আসছেন, সেই অর্থ কিন্তু তারা আমাদের দেশ থেকে সেটা আবার ফেরত নিয়ে গেছে। ব্যাংকিং খাতে যে বিদ্যমান আইন আছে তাতে ঋণ গ্রহীতার অন্য সম্পদ সংযুক্ত করার সুযোগ আছে, সেটিও এখন আলোচনায় গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে যারা তসরুপ করেছে তাদের ব্যবসা সচল রেখে অন্য স্থায়ী সম্পদ মালিকানায় নিয়ে বিক্রির সুযোগের কথা বলছেন ব্যাংকাররা। আমরা তো অ্যাটাচমেন্ট করতে হয়তো যে কোলেট্রাল রাখছে সে কোলেট্রাল হয়তো ধরেন কর্পোরেট এন্টিটিসগুলো কিন্তু খুব একটা কাভারেজ আমরা পাই না। তারা কিন্তু সবসময় প্রায়োরিটাইজ করে, সব ব্যাংকই তাই করে, যে আমার ইভেন যে আমার তাদের থেকে তো আমরা 25% কাভারেজ পাই না, কিন্তু ইন টার্মস অফ এক্সপোজার কিন্তু তাদের এক্সপোজার অনেক বেশি লাগে। আইনি প্রক্রিয়ায় দ্রুত এগিয়ে নিতে আর্থিক খাতের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনালের কথাও সরকারের সংশ্লিষ্ট মহল চিন্তা করছে। তবে তার আগে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে অর্থ লোপাট, অনিয়ম আর দুর্নীতির ফিরিস্তি জানতে ফরেনসিক নিরীক্ষার। এই কর্পোরেট গভর্নেন্সটা এটা আসলে আপনার খুব ভালো মতো এইটার দিকে একটু নজর রাখতে হবে। দেখেন, আমাদের দেশে কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্কের কনটেক্সটে ফিট অ্যান্ড প্রপার টেস্ট কিন্তু আছে, কিন্তু এগুলো কি ফলো করা হয়? আমার তো মনে হয় না ফলো করে। তারপরে যে ফিট অ্যান্ড প্রপার টেস্ট, সেটা শুধুমাত্র প্রাইভেট ব্যাংকের জন্য হবে, কেন গভর্নমেন্ট ব্যাংকের জন্য কেন হবে না? যে কোনো পলিটিক্যাল লোকরা কেন আপনি সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেবেন? সরকার পরিবর্তনের পর নিয়ন্ত্রক সংস্থাটি আগের মতো টাকা ছাপিয়ে ব্যাংক টিকিয়ে রাখার পক্ষ থেকে সরে এসেছে। তবে গ্রাহকদের চাহিদা মেটাতে বিশেষ তারল্য সহায়তা নেওয়া যাবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।